মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 10টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর সকালবেলায় উঠে কিছু কাজ হয়নি, শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে, চুপচাপ শুয়ে আছি। বড়োবাবুর স্কুল নাই, বড়োবাবু হচ্ছে ঘরে আছে। আর তোমার দাদাভাই হচ্ছে সকালবেলায় ছাতু খেয়ে চলে গেছে, বড়োবাবু ছাতু খেয়েছে। আমার ছাতু গুলে রাখা আছে, আমি খাবো, একটু ভালো লাগছে না, ছোটোবাবুকে দুধ খাওয়ালাম। তো এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা, দেখতে থাকো সারাদিন কী করছি। আর গরমের ঠেলায় আর ভালো লাগছে না, অতিরিক্ত গরম গরমে মনে হচ্ছে এবারে জীবনটা বেরিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, কি করি সারাদিন আমি টুকটুক করে তোমাদেরকে দেখাবো, যেটুকু পারবো শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, এখন থেকে স্টার্ট করলাম। বড়োবাবু অনেক হেল্প করে, দেখো বড়োবাবু আমার পুজো দিচ্ছে, মানে হচ্ছে আমার জায়ের সঙ্গে গঙ্গা চান করে আসলো, গঙ্গা চান করে এসে ও বললো পুজোটা দিয়ে নি মা, আমরা দিয়ে নাও। তো আমি ঠাকুরের বাসনটা মেজে দিই, তো পুজো দিয়ে দেয়। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো কচুর শাক বোধহয় এটা দিয়েছে আমার শাশুড়ি মা, কচুর শাক। আর হচ্ছে এদিকে হচ্ছে মাছ, এটা হচ্ছে সিলভারকা মাছ নিলাম বাড়ির ওপর দিয়েই। দাদাভাই বললো আজকে বাজার যাবো না, দেরি হয়ে গেছে। তো এদিকে হচ্ছে ঘর বাড়ি মোছা হয়ে গেছে, পরিষ্কার করে মোছামুছি হয়ে গেছে। আর মোটামুটি কাজ হয়ে গেছে, কিন্তু রোদের জন্য কলতলায় কাচতে যেতে পারছি না, বিশাল রোদ বন্ধুরা। আর পুজোটাও দিয়ে দিয়েছে আমার বড় ছেলে। আর দেখো এত রোদ, কাচবো কেচে হচ্ছে ভাবলাম রান্নাটা করব, কিন্তু বিশাল রোদ না কমলে এখন রান্না করতে পারবো না, বিশাল মানে রোদ হচ্ছে রোদটা কমবে তারপরে হচ্ছে সার্ফে কাচবো। তা রান্নাটা ততক্ষণ করে নেবো, কারণ হচ্ছে এত রোদে কাচতে পারবো না বন্ধুরা, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর এদিকে দেখো মাছ হয়ে গেছে, মাছ হয়ে গেছে সিলভারকার মাছ। তারপরে একটু ডাল করতে হয়েছে আমাকে ছোটোবাবুর জন্য, ডাল না দিয়ে চটকি না দিলে ভাত খেতে পারে না। আর এদিকে দেখো শাকটা আমার শাশুড়ি মা দিয়েছে, ডালটা মাছটা আমি রান্না করেছি। মাছটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, সিলভারকার মাছ, পেঁয়াজ রসুন দিয়ে বেশ থকথকে টাইপের রান্না করেছিলাম। আর রান্না হয়ে গেছে, এবার ছোটোবাবুকে খাওয়াবো। আর আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে, তো ছোটোবাবুকে খাইয়ে গেছিলাম গঙ্গা স্নান করতে, তোমার দাদাভাই আমি। আর এদিকে দেখো স্নান টান করে এসে তোমার দাদাভাইয়ের আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে রেডি হয়ে গেলাম, কারণ যাবো এবার হচ্ছে সূর্য পুজো দেখতে, মানে যেখানে কীর্তন হচ্ছে, আজকে ওটা লাস্ট, তো সূর্য পুজো হবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে এই শাড়িটা পরে নিলাম। এদিকে আমার যা ঠাড়া আমরা সবাই যাচ্ছি, আমার জায়ের হচ্ছে দিদির ছেলে আমার ছেলে সব যাচ্ছি। আর ছোটোবাবুকে রেখে দিয়ে গেছি, তোমার ছোটোবাবু ঘুমাচ্ছে, তোমার দাদাভাই বললো আমি যাবো না, ও যায় না। তো আমরা সব মেয়েরা চলে যাচ্ছি। আর তোমার দাদাভাইকে বললাম তাহলে উঠে গেলে দিয়ে আসিও, তো তোমার দাদাভাই ঘরে আছে, ঘুমাচ্ছে, 5টায় দোকান যাবে। আর এদিকে দেখো আমরা সব যাচ্ছি, আর কীর্তন শুরু হয়ে গেছে। आगे आगे जाए कुटिला पीछे राधा रानी, आगे आगे जाए कुटिला पीछे राधा रानी, आगे आगे जाए कुटिला पीछे राधा रानी। तुझे जाने 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 बुझाएंगे आगे चलो रे राधा विनोदे, आगे चलो रे पीछे राधा रानी। তারপরে এদিকে জুটুলিয়া কুটিলা সব কিছু এইসব মানে বেশ নাটক করে করছে। তারপরে মেয়েরা যারা সূর্য পুজো করবে তারা গামছা টামছা পরিয়ে দিয়েছে, তো গামছা টামছা পরিয়ে দেখো একটা সাজিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। এটা কি যেন কি নাম বললো এটার, যেটা সেজেছে আর কি, মনে পড়ছে না আমার। আর এদিকে দেখো তোমার দাদাভাই হচ্ছে নিয়ে চলে এসেছে ছোটোবাবুকে, উঠে গেছে। তো এদিকে দেখো মেলাও বসেছে, ছোটোখাটো মেলাও বসেছে। তো ওর জন্য আমি একটা গাড়ি কিনলাম, ওই স্কুটি টাইপের গাড়িগুলো 50 টাকা করে, তো গাড়ি কিনলাম। তারপরে হচ্ছে ছোটোবাবু আর বড়োবাবু বললো ফুচকা খাবো, তো বড়োবাবু গিয়ে থেকে ওটা খাচ্ছে, লস্যি খেলো একবার, ওটা খাচ্ছে। তারপরে কি গদিগুলো বলে লাফানো, ওগুলাতে চাপলো। তারপরে এখন চলে এলো ফুচকা খেতে, তো ওর দেখা দেখি ছোটোবাবু এখন খাবে, ছোটোবাবু দেখাচ্ছে ফুচকা, তো ওকেও একটা সস দিয়ে দিল। তো দেখো ওই একটা ফুচকা খেতে ওর কত টাইম লাগছে, একটু করে কামড়াচ্ছে আর রাখছে, আমার বেশ ভালোই লাগছে দেখতে। তো কীর্তনও শেষ হয়ে গেছে, এবার চলে যাবো বাড়ি। তো ওরা ফুচকা খেলো, তোমার দাদাভাইও ফুচকা খেয়েছিলো, তো আমি খেলাম আইসক্রিম, একটা আইসক্রিম খেলাম, যেহেতু আমি এখন টক খাবো না। আর এদিকে দেখো ছোটোবাবুকে পিউ নিয়ে আসছে, আমাদের পাশের বাড়ি মেয়েটা নিয়ে আসছে। আর একটা গাড়ি কিনে দিয়েছি, গাড়িটা ছাড়ছে না, দেখো হাতে করে ধরেই আছে। গাড়িটা নিয়ে এসে তো বাড়িতে কিছুক্ষণ খুব খেললো, খেলার পর ডেনে ফেলে দিল।
বন্ধুরা চলে আসলাম বাড়ি, অনেকক্ষণ এসে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর তারপর সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দেওয়ার পর চলো তোমার সঙ্গে একটু কথা বলে নিই। আর আমাদের পাড়াতে মা শীতলার পুজো হবে, তো ওখানে খিচুড়ি খাওয়া নিমন্ত্রণ আছে, তো ওখানে যাবো খিচুড়ি খেতে। বড়বাবুকে পড়াতে এসছে, বড়বাবু পড়ে নেক, তারপরে হচ্ছে 8টার দিকে যাব। এখন বাজছে হচ্ছে 7টা বাজছে, তো 4টা 8:30 দিকে যাবো, তো দেখতে পাবে তোমরা। আর এখন একটু চা খাবো, গরম পড়েছে, চা খেতে ইচ্ছে করছে না, তো একজন এসেছে আমাদের বাড়িতে, তোকে একটু চা দেবো আর আমি একটু খাবো। তো চলো বন্ধুরা চা করে নিই ফট করে। আর ওখান থেকে বললামই ছোটোবাবুকে রেখে গেছিলাম বাড়িতে ঘুমাচ্ছিলো বলে, তো তোমাদের দাদাভাই আবার নিয়ে গেল, কারণ ছোটোবাবু হচ্ছে উঠে গেছিলো, তার জন্য তোমার দাদাভাই আবার নিয়ে গেল, ওখানে ফোন করলো, তো আমি আবার বেরিয়ে আসলাম, যে একটু ওখানে থাকলাম। ওর একটু নাগুদলা ফাগুদলা কী কী সব বড়োবাবু চাপলো, ওই কী বলে লাফায় ওইগুলো, জাম্পিংগুলোয়, তো হচ্ছে ওখানে চাপলো বড়োবাবু, তারপরে হচ্ছে ফুচকা খেলো, তারপরে বাড়ি চলে আসলাম। তো চলো বন্ধুরা আবার পরে আসছি। আর এদিকে হচ্ছে দেখো চা চাপিয়ে দিয়েছি, একটু চাটা আদা দিয়ে একটু চা খেতে ইচ্ছা করছে, তো গরমও পড়েছে, ইচ্ছাও করছে না, তো চা করলাম আমার যা। আর আমাদের বাড়ির পাশে বাড়ি মৌসুমি, মানে ওর নাম মৌসুমি, ওটার নাম, তো এসেছে, তো চলো একটু চা খেয়ে নিই। তো হচ্ছে চা একটু বানালাম, লাল চা আমার জায়ের আমার, আর হচ্ছে ওই বউটার, তো উপোস করেছিল, সূর্য পুজো করেছিল, তো বললো যে মামি একটু চা খাবো, আমাকে মামি বলে। এই দেখো গা গলা দিয়ে আছে, এই যে শাড়ি পরে, তো চা খেতে চাইলো, তো একটু চা করলাম। এটা চা খেয়ে নিই, তারপরে দেখো রেডি হয়ে গেলাম। এটা হচ্ছে 9টা, হ্যাঁ 9টার দিকে যাচ্ছি, 9টা সাড়ে 9টার দিকে রেডি হয়ে গেছি। আর এতটাই ভিড় গিয়ে দেখছি বন্ধুরা, যে কি বলবো, ভিড়ের ঠেলায় মানে বসার জায়গা নয়, গায়ের ওপরে লোক একদম চেপে পড়ছে, মানে খাবো কি মানে উঠে যাবো বুঝতে পারছি না। তারপরে গরম খিচুড়ি, ভিডিও করতে পারিনি ওখানে, কারণ হচ্ছে প্রচুর লোকজন ছিল, একে তো সবাই বসার জন্য হাঁ করে আছে, তারপরে যদি ভিডিও করি তো লোকে হাসবে, বলবে যে আমরা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি আর ওরা হচ্ছে ভিডিও করতে ব্যস্ত। তো আর ভিডিও করলাম না, আমার বড়বাবু খাচ্ছিলো, ওখান থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো কালী মায়ের পুজো হচ্ছে, তো পুজো শুরু হয়ে গেছে অলরেডি, আর এদিকে খাওয়াই শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো আমরা দাঁড়িয়ে আছি, এখনও জায়গা পাইনি, অজস্র ভিড়, মানে ওরা যতটা লোক বলেছিল তার থেকে লোক নাকি বেশি হয়ে গেছে। তো আমরা হচ্ছে দাঁড়িয়ে আছে আর বড়োবাবু ছোটোবাবু ঘুমিয়ে গেছে, বাড়িতে রেখে এসেছে, আমার শাশুড়ি মা আছে। আর এদিকে আমার ছেলে খাচ্ছে, এর আগে বলে দিই পোলাও দিয়েছিল একটু করে, আর পনির দিয়েছিল। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, নাকে মুখে খেলাম, কি বলবো এতটাই ভিড়, গায়ের ওপরে গায়ের লোক চেপে গেছে। আর এখন বাজে হচ্ছে 10টা, তো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর আমার পাশে থেকো। এখন আমি শাড়ি ছাড়বো, গরম খিচুড়ি খেয়ে মানে কি অবস্থা, ঘেমে চান হয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা ফট করে আমি এবার চেঞ্জ করে নিই, আর অবশ্যই আমার পাশে থেকো। আর দুই বাবুই ঘুমিয়ে গেছে, ছোটো বাবুকে ঘুম পাড়িয়ে শাশুড়ির কাছে গেছিলাম, আর বড়বাবু এসে দেখছি যে ও খেয়ে চলে এসছে, এসে দেখছি ও শুয়ে গেছে। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর ভিডিও করতে পারিনি ওখানে খাওয়ার, কারণ হচ্ছে অনেকটা ভিড়, তো গায়ের উপর লোক চেপে আছে, কীভাবে ভিডিও করবো, তখন ওরা বলবে আমরা খাবো আর মোবাইল নিয়ে, অনেকে তো জানে না, তো হচ্ছে তখন বলবে ওই জন্য আর ভিডিও করি। বড়বাবু খাচ্ছিলো, ওখান থেকে একটু ভিডিও করে দিয়েছিলাম যে কী খাওয়ার হচ্ছিলো। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। প্রচণ্ড টাইট লাগছে, মুখ চুপ পুরো ধুবো, গাটা মুছবো, কারণ গা ধুতে পারবো না রাতেবেলায়, তো ছোটোবাবুর ঠান্ডা লেগে যাবে আবার। তো চলো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো।